ছবি তুল মানে কভার লাগিয়ে। হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? কালকে একটা ব্লগ আপলোড করতে পারিনি, তার কারণ শরীরটা অসুস্থ ছিল, এখনও আছে যদিও, তবুও আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, আমি একটা মাছ মাখা করে নিয়েছি। ওই মাছটাকে কি বলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এবং ওই মাছটার একদম গায়ে গায়ে ঝোল হবে, তার জন্য আমি এখানে স্লাইস করে আলুগুলো কেটে নিচ্ছি। আলুগুলো যথারীতি কাটা হয়ে যাওয়ার সাথে সাথে আমি ওদিকে গরম গরম ভাত বসিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি না, কি হয়, এই ঝালের সাথে, মাছের ঝালটার সাথে শুধু গরম গরম সাদা ভাত দরকার হয়, যেটা খুবই মানে সত্যি খুবই ভালো লাগে। তো সাথে সাথে দেখো, কথা বলতে বলতে আমি পেঁয়াজটাও কেটে নিচ্ছি। পেঁয়াজটা আমি এরকম করে কাটছি কারণ পেঁয়াজটা খুব একটা সরু সরু করে কাটার দরকার নেই, কেননা এখানে পেঁয়াজটা যখন ব্রাউনিশ কালার হয়ে যাবে তখন এটা ঝোলের ক্ষেত্রে একদম ঠিকঠাক। তো পেঁয়াজ কাটা আমার মোটামুটি কমপ্লিটের দিকে। পেঁয়াজ কাটা হয়ে যাওয়ার পরে আমি 4 থেকে 5টা গোটা গোটা লঙ্কা মাঝখান থেকে কেটে ফেলবো, ঠিক এমন করে যেমন করে আমি কেটে ফেলছি এখানে। তো লঙ্কাগুলো কাটা হয়ে যাওয়ার পরে আমি আবার ঠিকঠাক করে দেখে নিচ্ছিলাম যে ঠিকঠাক সব কিছু কাটা হয়েছে কি না। তো তারপরে এই একটা আমি একটা বাটির মধ্যে ওটা সব কটা একসাথে নিয়ে নিয়েছিলাম। সব কটা একসাথে নিয়ে নেওয়ার পরেই আমার মনে পড়লো আমি আদাটাই নিতে ভুলে গেছি। তো আমি আবার আদা নিয়ে নিয়েছি, আদাকে আমি ক্রাশারে দিয়ে দিয়েছি। ক্রাশার দিয়ে তোমরা চাইলে এটাকে নোড়াতেও বাটতে পারো, মিক্সচারে আদা বাটতে পারো। তো আমার কাছে ক্রাশার ছিল, তো আমি তাই ক্রাশারে করে নিয়েছি। তো মাছ ভাজার জন্য প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি, যাতে মাছটি এপিঠ ওপিঠ উল্টাতে না প্রবলেম হয়। তো তারপরে দেখতে পাচ্ছ এবার মাছ ভাজাগুলি আমি একটুখানি রেখে দেবো, যাতে মাছটি এপিঠ ওপিঠ হয়ে যায়। এর সাথে সাথে আমি একটা ওষুধ খাই, যেটা আমি খেয়ে নিচ্ছিলাম, আর একটা ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি। দেখো, আমি ওটা খেতে খেতে মাছটা কিন্তু হয়ে গেছে এক পিঠ। তো আরেক পিঠ হওয়ার জন্য আমি মাছটাকে উল্টে দিচ্ছি। এবার মাছটা যখন উল্টাবো তখন আমাদের খেয়াল রাখতে হবে যেন মাছের ওপরের যে চামড়াটা থাকে ওটা যেন খুব একটা ছিঁড়ে না যায়। তারপরে মাছ মচমচে করে মাছটা আমি ভেজে নেব, যেহেতু এটা আমি ঝোলে দেবো তার জন্য একটু মচমচে করে আমাদের ভাজতে হবে, বাট ভাজার মতো মচমচে করে নয়। তারপরে মাছগুলি তুলে নেবার পরে আমি একটা থালাতে ওইটা আবার সাজিয়ে নিয়েছি। ওই তেলেই আমি আলুটাকেও ভেজে নেব। তো আলু দিয়ে দিয়েছি, আলু দেওয়ার পর সাথে একটু লবণ দিয়ে দিয়েছি। লবণ দেওয়ার পরে ভালো করে আলুগুলো আর সাথে লবণটা ঠিক করে ম্যাশ করে দিচ্ছি। ম্যাশ করে নেবার পরে আলুগুলো একটু হালকা লালচে কালার যখন হয়ে আসবে তখনই আলুগুলো আমাকে আরেকটা প্লেটে তুলে নিতে হবে। এখানে আমি যে প্লেটে মাছ রেখেছিলাম সেই প্লেটেই আমি আলুগুলো তুলে নিচ্ছি। এক এক করে সব কটা আলু তুলে নেবো। দেখো, এখানে আমি আলু তুলতে গিয়ে ডিসকোয়ালিফাই হয়ে যাচ্ছিলাম। এক এক করে তুলছি, আবার পড়ে যাচ্ছে, আবার তুলছি, পড়ে যাচ্ছে। তো তারপরে ফাইনালি আমি সব কটা আলু তুলতে পেরেছি। এবার ওই সেম কড়াইতেই যে তেলটা রয়েছে সেই তেলে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো না হালকা ব্রাউনিশ কালার যখন আসবে তার মধ্যে আমরা অ্যাড করব আদা। সবাই চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, সবার সাথে শেয়ার করো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। অ্যান্ড সবার প্রথমে আমার রান্নার ভিডিও দেখার জন্য বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে সবার প্রথমে তুমি দেখতে পাও। তো কথা বলতে বলতে পেঁয়াজটা কিন্তু ব্রাউনিশ কালার চলে এসছে। আমি এখানে অ্যাড করছি আদা। তো আদা দিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করব লঙ্কার গুঁড়ো, সাথে হলুদ গুঁড়ো অ্যাড করব। এবার লঙ্কা গুঁড়োটা আমি বুঝতে পারছিলাম না আন্দাজটা, তারপরে আমি লঙ্কা গুঁড়ো ঠিকঠাক করে দেওয়ার পরে হলুদ গুঁড়োও দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দেওয়ার পরে এখানে অ্যাড করব সামান্য একটুখানি জল, যাতে এগুলো সব কিছু প্রপারভাবে মিক্স হয়ে যায়। এবার মিক্স হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি একটু এটাকে হালকা করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরেই এর মধ্যে আমি অ্যাড করব ভেজে রাখা আলু। ভেজে রাখা আলুগুলি ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব, যাতে প্রত্যেকটা মশলা আলুর গায়ে লেগে যায়। তারপরে একটু করে জল দিয়ে কষিয়ে তরকারিটি রান্না করতে হবে। যতটা কষাবো ততটাই কিন্তু রান্নার টেস্ট হবে। তো আমি এখানে কষিয়ে নিচ্ছি জল দিয়ে কষানো হচ্ছে। কষানোর পরে আমি আবার একটু জল অ্যাড করেছি। জল অ্যাড করার পরে
আবার কষিয়ে নেব। কষিয়ে নেবার পরেই সামান্য একটু আবার একটু এটা যখন ঠিকঠাক করে কষানো হয়ে যাবে, তারপর এর মধ্যে কিন্তু আমি বেশ অনেকটা পরিমাণেই জল অ্যাড করব। জলটা অ্যাড করার পর যেহেতু এখন আলুগুলো একটু শক্ত হয়, তার জন্য আমি একটুখানি বেশি জল দিয়েছি, যাতে আলুগুলি প্রপারভাবে সেদ্ধ হয়ে যায়। তো তারপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা, যেগুলি আমি আগে কেটে রেখেছিলাম। তারপরে আমি এর মধ্যে একটু কালারের জন্য ইউজ করেছি কাশ্মীরি মির্চ মশলা। এবং এরপরে আবার আমি তরকারিতে লবণ দিইনি, তখন আমি তরকারিতে লবণটা দিয়ে দিয়েছি। লবণ দেওয়ার পরে তরকারিটা কিছুক্ষণ ফোটার পরে আমি এতে অ্যাড করব ভেজে রাখা যে মাছগুলি আমি ভেজে রেখেছিলাম সেগুলো। ও হ্যাঁ, তোমাদের ওখানে এই মাছটিকে কি বলে অবশ্যই জানিও। আমাদের এখানে এই মাছটিকে পাঙাশ মাছ বলে। অবশ্যই এটা আমার খুবই প্রিয় একটি মাছ। নিঃসন্দেহে এটা একটা খুবই খুবই ভালো একটি মাছ। অবশ্যই তোমরা জানিও তোমাদের প্রিয় মাছ কোনটি। তা কথা বলতে বলতে আমি মাছগুলো অ্যাড করে দিয়েছি এবং তরকারিটি আবার ফোটা শুরু হয়ে গেছে। এবার আমি সানরাইজের গরম মশলাটা ব্যবহার করব। দেখো তরকারি কিন্তু পুরোটাই হয়ে এসছে, তরকারিটা হয়ে গেছে। টাটা, আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থেকো, বাই।